এই বানর ছানাটির কার্যক্রম দেখলে আপনারা মনের অজান্তে তাকে মানুষ ভেবে ভুল করবেন। হ্যাঁ, সে শিক্ষিত একজন বানর। আর এখন সে তার বড় বোনের সাথে পড়াশোনায় ব্যস্ত। বেশ কয়েক ঘন্টা মনোযোগ দিয়ে পড়াশোনা করার পর এখন যে তার অসম্ভব রকমের ক্ষুধা পেয়েছে, যার কারণে সে তার বড় বোনকে টেনে এনে তাকে খাবার দিতে বলল। কিন্তু ফ্রিজে তো খাবার মতো কিছুই নেই। যা দেখে দুষ্ট বানর ছানাটি লাফিয়ে উঠে হাঁড়ি পাতিলে খাবার খুঁজতে লাগলো। ঘরের আনাচে কানাচে হাজার খোঁজাখুঁজির পরও তারা দুজন কিছুই পেল না। শেষমেশ বুদ্ধিমান বানর ছানাটি খাবার খুঁজে না পেয়ে এবার টাকা খুঁজতে লাগলো। কিন্তু গরিব বানর ছানাটির মানিব্যাগে যে একটি টাকাও নেই। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে পাগল প্রায় বানর ছানাটি এবার ঢুকে পড়লো তার মায়ের ঘরে। মায়ের ব্যাগ থেকে যখনই সে টাকা চুরি করবে ঠিক তখনই তার বোনের কাছে হাতে নাতে ধরা পড়ে গেল। ধরা পড়ার পর শয়তানটির এমন একটা ভাব, আমি তো এমনিতেই দেখছিলাম আর কি আপু। তবে তার বড় বোন তাকে বুঝিয়ে শুনিয়ে টাকাগুলো আবারও রেখে দেয়। কিন্তু বদমাসটি তো আর হার মানার পাত্র নয়। সে আবারও সুযোগ বুঝে তার মায়ের ব্যাগ থেকে টাকা সরিয়ে নেয়। এরপর তাড়াহুড়া করে নতুন জামা কাপড় পরে চুপিচুপি কোথায় যেন রওনা দেয় বদমাসটি। সে এতটাই চালাক হয়ে উঠেছে যে সে দরজা দিয়ে বের না হয়ে রীতিমতো জানালা খুলে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে আসলো। অন্যদিকে তার বোকা বোন কিছুই টের পায়নি। সে এখনো ব্যস্ত হয়ে আছে পড়াশোনা নিয়ে। কিন্তু এখন কথা হলো, এতটা পরিপাটি হয়ে দুষ্ট বানর ছানাটি কোথায় যাচ্ছে? দীর্ঘ 10 থেকে 15 মিনিট হাঁটার পর নবাবজাদা এবার ঢুকে পড়েছে একটি রেস্টুরেন্টে। অন্যদিকে বানর ছানাটির বাবা ঘরে ফিরেছে। ঘরে ফিরে তিনি তার 2 সন্তানের জন্য শুরু করেন রান্না বান্না। এদিকে যে এই নবাবজাদার রেস্টুরেন্টের মেনু কার্ড দেখে তার অর্ডারটাও সেরে ফেলেছেন। কিছুক্ষণের মধ্যে খাবার এসে হাজির। সে তার পছন্দের মিল্কশেক সাথে লাল পেয়ারা অর্ডার করেছিল। তড়ি ঘড়ি করে খাবার খেয়ে সে এবার রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। তবে বদমাশ হলেও বানর ছানাটি বিল পরিশোধ করতে একদমই ভুলেনি। রেস্টুরেন্ট থেকে বের হয়ে সে এবার দিল এক ভোঁদড়। কিন্তু ওদিকে যে ব্যক্তিটি খাবার তৈরি করে হাতে নিয়ে রীতিমতো ঘরের আনাচে কানাচে খুঁজে যাচ্ছে বানর ছানাটিকে। আর এই দৃশ্যটি বাড়িতে পৌঁছাতে কিছুটা দূর থেকে দেখে ফেলে বদমাশটি। এরপর সে দরজা দিয়ে ঘরে না ঢুকে লুকিয়ে জানালা দিয়ে ঘরে প্রবেশ করলো। ঘরে ঢুকতেই দুষ্ট বানর ছানাটি প্রথমে তার মানিব্যাগটি খুলে চাদরের নিচে লুকিয়ে দিল। এরপর সে তার বাবাকে ডেকে বলল, দাঁড়াও বাবা, আমি মাত্রই ঘুম থেকে উঠলাম। একটু ঘুম ঘুম ভাব নিয়ে বাবার লক্ষ্মী ছেলের মতো সে এবার হাজির হয়। ব্যক্তিটিও দুষ্ট বানর ছানাটির চালাকি কিছুই বুঝতে পারেনি। তবে সে যে শুধুই কেবল টাকা চুরি করে অথবা এই ধরনের দুষ্টুমি ফাজলামিতে মেতে থাকে এমনটা নয়। সে প্রতিদিন ঘুম থেকে উঠে তার ছোট্ট ঠেলা গাড়িটিকে নিয়ে বেরিয়ে পড়ে কাজ করার উদ্দেশ্যে। তো চলুন দেখে আসি আজ তার গন্তব্য কোথায়। হাঁটতে হাঁটতে বেশ কিছুটা দূরে এক জঙ্গলে এসে ঢুকে পড়ে সে। এরপর আশেপাশে কি যেন খোঁজাখুঁজি করলো। এরপর তার বিশাল সাইজের এই কোদালটি এনে ঠিক মানুষের মতো করেই মাটি কাটতে লাগলো। কিন্তু কি তার উদ্দেশ্য? কেন সে মাটি খুঁড়ছে? মাটি খোঁড়ার এক পর্যায়ে সে চিকন সরু এই গাছগুলো উপড়ে ফেলতে শুরু করে। না, মূলত বুদ্ধিমান বানর ছানাটি মাটি খুঁড়ছে বন্য আলুর জন্য। একটি গাছ থেকে আলু বের করতে বানর ছানাটির সময় লেগেছে প্রায় 40 থেকে 50 মিনিট। তবে কাজের ফাঁকে ফাঁকে কিছুক্ষণ বিশ্রামও নিয়েছে সে। টানা 3 থেকে 4 ঘন্টার অক্লান্ত পরিশ্রমের পর বানর ছানাটি বেশ কয়েকটি গাছের নিচ থেকে সংগ্রহ করে অনেকগুলো আলু। এরপর সে আলুগুলো এক এক করে তার ছোট্ট ঠেলা গাড়িতে নিয়ে রওনা দিল বাজারের উদ্দেশ্যে। এরকম ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানাবেন, তাহলে তাড়াতাড়ি ভিডিও দিতে পারবো। গিয়ে ঠিক অন্য সব দোকানদারিদের মতোই বানর ছানাটি অপেক্ষা করতে লাগলো কাস্টমারের জন্য। কিন্তু প্রায় আধ ঘন্টা হয়ে গেল, তার দোকানে যে কোনো কাস্টমারই এলো না। যা দেখে বুদ্ধিমান বানর ছানাটি অন্য এক দোকানদারের কাছ থেকে একটি কাগজ এনে তার বন্য আলুগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখলো। তবে এতে তেমন কোনো কাজ হয়নি, আর কাজ হবেও বা কি করে? এসব বন্য আলু যে কেউই খায় না, এই ব্যাপারটা হয়তোবা বানর ছানাটির জানাই ছিল না।
ঘন্টা কয়েক পর অনেকটা হতাশ হয়ে সে এবার আলুগুলোকে আবারও গাড়িতে উঠিয়ে রওনা দিল। কিন্তু বিপদ যেন আজ বানর ছানাটির পিছুই ছাড়ছে না। চলার পথে গাড়ি উল্টে তার সবকটি আলু নিচে পড়ে গেছে। নিজের এমন দুর্ভাগা কপালের কথা চিন্তা করে বেশ কিছুক্ষণ সে মন খারাপ করে রাস্তার পাশেই বসে রইল। না, এভাবে বসে থাকলে তো আর চলবে না। যার কারণে সে সবকটি আলু আবারও গাড়িতে উঠে চলে আসলো বাড়িতে। কিন্তু বদমাসটি ঘরে আসার পর মনে মনে একটি ফোন দিয়ে আটলো। কিছুক্ষণ ঘরে বিশ্রাম নেওয়া শেষে বানর ছানাটি এবার আলুগুলো নিয়ে চলে আসলো এই ক্ষেতের কিনারায়। এরপর শুকনো ডালপালা কুড়িয়ে আগুন জ্বালিয়ে সে তার বন্য আলুগুলো আগুনে পুড়ে খাবার উপযোগী করলো। তারপর বদমাসটি সবকটি পোড়া আলু গাড়িতে নিয়ে ফুরফুর করে চলে আসলো তার বন্ধুর কাছে। অখাদ্যগুলো আগুনে পুড়ে তার বন্ধুকে খাইয়ে যেন শান্তি পেল সে। তবে আজ সে বের হয়েছে তার পোষা গরুগুলোর জন্য ঘাস কাটতে। বন্ধু ছাগল ছানাটিকে সাথে করে আজও সে ঢুকে পড়লো সেই বনের মাঝে। বনে ঢুকতেই চালাক বানর ছানাটি ছাগলটিকে কিছু ঘাস লতাপাতার সামনে শক্ত পোক্ত করে বেঁধে রাখলো। আর সে তার ধারালো কাঁচি নিয়ে লেগে পড়লো ঘাস কাটতে। তার ছোট্ট হাতের জাদুতে ঘন্টা কয়েকের মধ্যে সে অনেকগুলো ঘাস কেটে স্তূপ করলো গাড়ির উপর। কিন্তু ছাগল ছানাটিকে ঘাস খেতে দেখে তার বন্ধু বানর ছানাটি বসে বসে তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলো। 15 থেকে 20 মিনিট পর তারা দুজন এবার রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। কিন্তু কিছুটা পথ আসার পর বানর ছানাটি রাস্তার ধারে একটি ব্যাগ খুঁজে পায়। যা দেখে বানর ছানাটি চট করে লাফিয়ে উঠে ব্যাগটি হাতে তুলে নেয়। এরপর সে টানা হেঁচড়া করে ব্যাগের চেন খুলতেই সে দেখতে পায় অনেকগুলো টাকা। লোভী বানর ছানাটি টাকাগুলো পেয়ে মনে মনে বেশ খুশি। টাকা দেখতেই তড়ি ঘড়ি করে এসে ব্যাগের চেন লাগিয়ে পালাতে লাগলো। কিন্তু কিছুটা সামনে আসতে কে জানে কি মনে করে সে রাস্তার এক পাশে বসে পড়েছে। এরপর সে তার বন্ধুকে ঘাস লতাপাতা খেতে দিয়ে ব্যাগটি হাতে নিয়ে সে কি যেন ভাবছে। তার মতিগতি দেখে কেন জানি আমার মনে হচ্ছে সেই টাকাগুলো নিয়ে আবারও সেই রেস্টুরেন্টেই যাবে। কিন্তু হতভাগা বানর ছানাটির আশা যে পূরণ হলো না। একজন ভদ্র মহিলা স্কুটি দিয়ে যাওয়ার পথে বানর ছানাটিকে দেখে দাঁড়িয়ে পড়লো। এরপর সে বানর ছানাটিকে বলল, এই ব্যাগটি আমার। কিন্তু বদমাসটি যেন ভদ্র মহিলাকে তার ব্যাগটি ফিরিয়ে দিতেই চাইছে না। তবে বেশ কিছুক্ষণ বুঝিয়ে সুঝিয়ে তিনি বানর ছানাটির কাছ থেকে তার ব্যাগটি উদ্ধার করে নেয়। এরপর ভদ্র মহিলা খুশি হয়ে তাকে একটি চিপস উপহার দেয়। কিন্তু তার যে এই উপহারটি একদমই পছন্দ হয়নি তার হাবভাব দেখে আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। দুষ্টু মিষ্টি এই বানর ছানাটির অন্য পর্বগুলো